আমি এসএইচ আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে প্রকৌশলী মোহাম্মদ সেফায়েত হোসেন সৌরভ। আশা করি সবাই ভালো আছেন। আপনার আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাই সেটা হচ্ছে, যারা একতলা দুইতলা বা ডুপ্লেক্স টাইপের বাড়ি করেন, তারাও অবশ্যই আপনাদের ভবন নির্মাণের ক্ষেত্রে একটি প্রফেশনাল দিয়ে ডিজাইন করিয়ে তারপর কাজটি করবে। আপনাদের এই জিনিসটা এতটাই জরুরি এই কারণে, তাতে দেখা গেছে আপনি আপনার অতিরিক্ত বাড়তি কিছু খরচ থেকে রেহাই পাবেন। অর্থাৎ আপনার মোটামুটি আমার মনে হয় যে ইভেন একটা একতলা বিল্ডিংও যদি আপনারা করেন, আপনারা যদি ভালো প্রফেশনাল দিয়ে ডিজাইন করিয়ে বাড়িটা করেন, সেই ক্ষেত্রে আপনারা অন্তত 6 থেকে 7 লাখ টাকা সেভ করতে পারবেন। কিভাবে দেখেন, মনে করেন যে আপনার ভবনে 18 থেকে 20টি কলাম আছে, তো 18 থেকে 20টি ফুটিং আছে। এই ফুটিংটা দেখা গেছে আপনি কোনো ধরনের টেস্ট বা প্রফেশনাল ডিজাইন ছাড়া এমনি যদি দেন, তখন দেখা গেছে মিস্ত্রিরা হয়তো ফুটিংটা ধরেন আপনার দিল 5 ফিট বাই 5 ফিট, অথচ আপনার ডিজাইনে হয়তো ফুটিংটা আসতে পারে 3.5 ফিট বাই 4 ফিট বা 4 ফিট বাই 4 ফিট। সেই ক্ষেত্রে দেখা গেছে অর্থাৎ এক একটা ফুটিংয়ে আপনার প্রায় 20,000 টাকার মতো সেভ হইতেছে। তাহলে যদি 20টা ফুটিং হয়, সেক্ষেত্রে আপনি চিন্তা করেন আপনার শুধু ফাউন্ডেশনেই 4 লাখ টাকা সেভ হইতেছে। তারপরে হইতেছে গভীরতার একটা বিষয় থাকে যে আপনার মাটি থেকে কতটুকু গভীরে যাইতে হবে। তারপরে হচ্ছে আপনার কলাম, গ্রেড বিম বা কনসিল, অনেকে কনসিল ছাদ করেন, তো সেই ক্ষেত্রে মিলিয়ে দেখবেন ওভারঅল আপনার 5 থেকে 6 লাখ টাকা শুধু ঢালাইতেই আপনার অতিরিক্ত খরচ হইতেছে। আবার দেখা গেছে আমাদের যারা মিস্ত্রি ভাইরা আছেন, তারা কিন্তু আসলে হিসাবটা ওইরকমভাবে আপনার তুলে ধরতে পারে না, যার কারণে হয় কি, তারা কোথাও রড বেশি দেয়, সিমেন্ট বেশি দেয়। এখন কথা হচ্ছে, রড সিমেন্ট বেশি দিলেই কি আসলে বিল্ডিং ভালো হয়, নাকি এটা আসলে কেন সঠিক পরিমাণে দেওয়াটা জরুরি? কারণ আপনি চিন্তা করে দেখেন, ধরেন আপনার হচ্ছে যেখানে আপনার হচ্ছে কলামে আপনার রড লাগতেছে আপনার 8টা, আপনি সেখানে দিয়ে দিতেছেন হয়তো 10টা, বা আপনার যেখানে রড লাগতেছে 10টা, সেখানে আপনি দিয়ে দিতেছেন 4টা। অর্থাৎ আপনি রড দিতেছেন অনেক বেশি, কিন্তু যেখানে যে পরিমাণে দেওয়া উচিত ছিল সেটা আপনি দিতে পারতেছেন না। তাহলে কিন্তু ব্যাপারটা কি হইলো, যে অর্থাৎ আপনি কিন্তু এখানে ইকোনমিক্যাল একটা লসে পড়লেন, স্ট্রাকচারালি একটা লসে পড়লেন, অর্থাৎ আপনার সব দিক দিয়েই লস। ঠিক আছে। তারপরে আবার দেখেন, আবার আপনি এটা চিন্তা করতে পারেন ভবন মালিক হিসাবে, যে যাক রড সিমেন্ট বেশি দিলে কী হয়েছে, আমার বিল্ডিংই তো দিয়েছে, বিল্ডিংটা শক্তিশালী হয়েছে। কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বিদ্যা আসলে কি বলে, এটা কি সঠিক না? কারণ আমরা কিন্তু চাই যে যখন একটা ভবন আপনার ফেল করবে, সেটা অবশ্যই যেন টেনশন ফেল করে, অর্থাৎ আপনার কংক্রিটের আগে যেন রডটা ফেল করে। এটা আমরা প্রকৌশলীরা চাই। কিন্তু আপনি যখন রড বেশি দিবেন কংক্রিটের তুলনায়, তখন সেটা ওভার রেইনফোর্সমেন্ট ডিজাইন হবে, এবং সেখানে কিন্তু আপনার সেটা টেনশন ফেলিয়ার না হয়ে কম্প্রেশন ফেলিয়ার হবে, এবং সেখানে রডের আগে কংক্রিট ফেল করবে, যেটা কোনো ধরনের ওয়ার্নিং ছাড়া আপনার ভবনকে ধসিয়ে দিতে পারে। অর্থাৎ এখন বর্তমানে কিন্তু ভূমিকম্প নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, বিশাল ঝুঁকি নিয়ে কথাবার্তা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সতর্কতা আপনাদের অবলম্বন করা উচিত। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা দূরে থাকেন, নিজের বিল্ডিংয়ের দায়িত্ব আমি দেখেছি প্রবাসী ভাইয়েরা সবসময় কাছের বিশ্বাস করে কাছের কাউকে, বা কিন্তু দেখা গেছে এমন কাউকে দেন তিনি আসলে ভবন সম্পর্কে তেমন কিছুই জ্ঞান রাখেন না। সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা অবশ্যই একজন ভালো প্রকৌশলী, অভিজ্ঞ প্রকৌশলীর পরামর্শ নিয়ে কাজগুলো করবেন। ঠিক আছে। তাহলে আপনারা এই ধরনের অহেতুক খরচ থেকে আপনারা বেঁচে যাবেন, প্লাস হইতেছে আপনারা নিরাপত্তা ঝুঁকিতে ভুগবেন না। এই ছিল আজকের টপিক। তো আশা করি আপনারা সতর্ক থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন ইনশাল্লাহ অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। তো ভালো থাকবেন, খোদা হাফেজ।